এই বছরের প্রথম বিয়েবাড়ি নিয়ে আমি হাজির। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল বাবানের বন্ধুর বিয়ে, আর এই যে ওদের বেশ বাইরে সুন্দর করে ফটো দেওয়া আছে। আর গেট থেকে ঢুকতেই তো এই রকম এত সুন্দর ডেকোরেশন দেখে মনটা ভালো হয়ে গেল। প্রত্যেকবারের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করি, গেট রেডি উইথ মি বেশিরভাগ আমি দিই, কিন্তু এবারের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এবারে বিয়েবাড়িতে গিয়ে কি কি খেলাম, কি কি করলাম, সেই সমস্ত নিয়েই আজকের ভিডিও। তো দেখতেই পেলে কি কি খেলাম। স্টার্টারে প্রচুর কিছু ছিল, ফিশ বল, চিকেন পকোড়া, পনির স্যাটে, চিকেন স্যাটে, ফুচকা, লস্যি, সব রকম খাচ্ছি আর এনজয় করছি। আর এখানে একপাশে এসে আমরা দুজন মিলে লস্যি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। বাবান বলছে, তুমি এত জায়গা ছেড়ে এসে এইরকম জঙ্গলের মধ্যে এসে ভিডিও করছো? তাই বললাম চলো তাহলে ডেকোরেশন যেখানে হয়েছে ওখানে গিয়েই ভিডিও করি। আর এখানে এসে ভিডিও করছিলাম। সঙ্গে এই গোলাপটা আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে দেওয়া হয়েছিল, তো এটা আমি বাবানকে দিয়ে একটু প্রপোজ করে নিলাম। আর এই যে এখন চলে এসেছি যেখানে বর কনেকে রাখা হয়েছে। এই যে সামনে দূরে দেখা যাচ্ছে বরকনে রয়েছে, আর তার সামনেই ছিল আবার মকটেলের স্টল। তো ভাবলাম আসলাম যখন এখানে তাহলে একটু মকটেল খেয়ে নেওয়া যাক। তো আমি এখন অর্ডার করেছি কাঁচা ম্যাঙ্গো। তো দেখি কেমন বানায়। তো দেখে তো মনে হচ্ছে ভালোই বানাবে, দেখতেও বেশ সুন্দরই হয়েছে। তো এখন টেস্ট করে নিয়ে বলবো কেমন হয়েছে। আর সেদিন ছিল ইন্ডিয়া ফাইনাল খেলা, তো সেখানে তো আলাদাই একটা ক্রেজ। বিয়েবাড়িতে যত না বর কনের সামনে ভিড়, তার থেকে বেশি ভিড় হচ্ছে যেখানে খেলাটা চলছে। আর তার মধ্যে আমি এই কাঁচা ম্যাঙ্গো সোডাটা এটা খাচ্ছি, বেশ ভালোই খেতে যে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে। আর তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু সবার সাথে দেখা করে গল্প আড্ডা চলছে। আর বাবানের যেহেতু বন্ধুর বিয়ে, তো ওর পুরো বন্ধুর গ্রুপ সবাই এসছে, সবার সাথে গল্প আড্ডা করে বেশ ভালোই লাগলো। আর ফার্স্ট টাইম আমি কোনো ওর বন্ধুর বিয়েতে গেলাম, তো সেই জন্য সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আর তা বাদে দেখো বিয়ের ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর জায়গাটাও অনেকটা বড় ছিল, বেশ সুন্দর ডেকোরেশন হয়েছে। তো এখানে তো আমরা বেশ গল্প টল্প করছি, আর তার সাথে এইদিকে খেলা চলছে, খেলাটাও দেখছি, এনজয় করছি। আর দেখো কত লোক দাঁড়িয়ে এই খেলা দেখছে, মানে বিয়েবাড়ির ক্রেজের থেকেও ইন্ডিয়ার জেতা নিয়ে ক্রেজটা বেশি ছিল। আর তা বাদে সবাই তো আমরা ভীষণ খুশি ইন্ডিয়া জিতে গেছে সেই জন্য। আর এই দেখো আমি বেশ ঘুরে ঘুরে ওই ভিডিওটা করছিলাম। আর তারপর তো প্রায় আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এবার তাহলে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। মেনুতে কি কি ছিল মেন কোর্সে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখন নিয়ে নিয়েছি যেগুলো যেগুলো আমি খাবো সেগুলোই নিয়ে নিয়েছি। মাটন আমি খাই না, সেই জন্য আর নিইনি। আর এই যে আমার প্লেটে দেখিয়েই দিলাম কি কি খেলাম আমি। তো এদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মাটনটা কেমন হয়েছে বলো, তো ও বললো বেশ ভালোই হয়েছে। আর আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ওই জন্য ওর খাওয়াতে ডিস্টার্ব করছি। যাই আমি খাওয়াতে ব্যস্ত থাকাই সেই জন্য আর ভিডিওগুলো দেখানো হয়নি। তো এখন দেখিয়ে দিচ্ছি কি কি ছিল আইটেমে। চিকেন বিরিয়ানি, চিংড়ির মালাইকারি, মাটন কষা, আর এদিকে ছিল মিষ্টি। মিষ্টিতে ছিল মাখা সন্দেশ আর গোলাপ জামুন। আর এইখানকার জায়গাটাও বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর। পেছনে দেখতেই পাচ্ছ ফোয়ারা কি সুন্দর, বেশ ভালোই লাগছিল দেখতে। আর হালকা হালকা হাওয়া হচ্ছিল, এই জন্য ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আর আজকের লুকটা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে শাড়ি পরা, এটা নিয়ে একটা বিশাল বড় কাহিনী আছে, গল্পটা শোনাই দাঁড়াও। আসলে আমি আটপৌরে শাড়ি কখনো পরতে পারি না, এই ফার্স্ট টাইম নিজে ট্রাই করে ইউটিউব দেখে আমি পরে গেছি। জানি শাড়িটা অতটা সুন্দরভাবে পরা হয়নি, তবুও আমি ভাবতে পারিনি যে আমি নিজে নিজে এইভাবে শাড়ি পরে যেতে পারবো। তো তোমরা জানিও কতটা কি ভুল হয়েছে আর কতটা কি ঠিক হয়েছে, আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। A to Z মাথার চুল থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই কিন্তু আমি নিজে করেছি। তো জানিও কেমন লাগলো আমাকে। আর এই শাড়িটা এবার পুজোতে আমি মাকে দিয়েছিলাম, মা তো এখনও পরেনি কিন্তু আমিই পরে ফেললাম। আর শাড়িটার কালারটা এতটা মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে।
আর এবার বাবান খালি বলছে চলো বাড়ি চলো, কিন্তু একটু ভিডিও না করলে হয় বলো? এত সুন্দর করে 3 ঘন্টা ধরে যে সাজলাম, 3 ঘন্টা না বলটা ভুল, কেননা সেদিন আমাদের একটা কাজ ছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম মার্কেটে। সেখান থেকে এসে মানে আমি 5:30টায় বাড়ি ঢুকেছি, 8টার মধ্যে রেডি হয়ে আমি বিয়েবাড়ি চলে গেছি, মানে অনেকটাই তাড়াতাড়ি রেডি হয়েছি, তাও আবার এইভাবে শাড়ি পরে। তো যাই হোক, সমস্ত কিছু করে লাস্টে দেখো আমার ফেভারিট জিনিস পান, বেশ 4টে পান সাজিয়ে আমি নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা আইসক্রিম নিয়ে এবার আস্তে আস্তে খেতে খেতে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন একটু আয়নার সামনে পোজ পাস দিয়ে ভিডিও করছি যে আমাকে কেমন লাগছিল। তখন তো এত তাড়াহুড়োর মধ্যে দেখারও নিজেকে সময় ছিল না, মানে কোনো রকমের রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে গেছি, আর সেই জন্যই গেট রেডি শ্যুটও করতে পারিনি, কেন খুব ব্যস্ত ছিলাম। আর শাড়ি পরা নিয়ে আমার এত ঝামেলা হচ্ছিল, মানে ভাবছিলাম যে কেন অ্যাটেম্প নিলাম আর্ট পরে। যাই হোক, আমি পড়তে পেরেছি, এটা নিয়ে খুব খুশি আমি যে নিজে নিজে পড়তে শিখে গেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে, টাটা।